আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শায়ানস কিচেন। আজকে আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে রুই মাছ। আমি সবসময় একটু ভিন্নভাবে রান্নার ট্রাই করি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি আগে থেকে মাছগুলো ভেজে নিয়েছি। সেই মাছের তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। পেঁয়াজ আমি কুচি করিনি, এখানে আমি পেঁয়াজ আর আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। প্রায় 2 টেবিল চামচের মতো হবে। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার এক্সট্রা কোনো গন্ধ না থাকে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ। এগুলো দিয়ে একসাথে মিক্স করে নিব। এরপর এতে পরিমাণ মতো একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর এটাকে ভালোভাবে কষাতে হবে, কারণ তরকারির আসল টেস্টই হচ্ছে কষানোর মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে কষাতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। কষানো শেষ। এবার আমি চিচিঙ্গা আর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। বারবার নাড়াচাড়া করতে হবে, কারণ আমি মশলাটাতেই অর্ধেক পরিমাণে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা কষাতে কষাতে দেখবেন তরকারির মধ্যে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এগুলোর মধ্যে অনেকটা সিদ্ধ হবে। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। লো হিটে প্রায় 5 মিনিটের মতো আমি এটা রেখেছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কষানো একেবারেই শেষ। ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় আধা আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব গরম পানি। আপনারা অবশ্যই এই পর্যায়ে চেষ্টা করবেন গরম পানিটা দিতে। দিয়ে দিলাম প্রায় পরিমাণ মতো গরম পানি। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে একটু বেশি করে দিবেন। দেখতেই পাচ্ছেন একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা রুই মাছ। দর্শক অবশ্যই ট্রাই করবেন মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে, তাহলে এর টেস্টটা একটু বেশি পাওয়া যাবে। আমি আগে থেকেই মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার মাছটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিট পর আসছি। প্রায় 10-15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা এরকম। এই পর্যায়ে আপনারা যদি ঝোলটাকে আরেকটু শুকাতে চান তাহলে আরেকটু জাল করে নিতে হবে। আমি আর ঝোলটা শুকাবো না, কারণ আমি একটু ঝোলঝোলই রাখবো। এবার আমি অ্যাড করে দিব ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করলে তরকারির মধ্যে একটা সুন্দর স্মেল আসে, যেটা খেতেও অনেক সুস্বাদু হয়। দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বেল আইকনটি প্রেস করার ফলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আমি সব সময় ট্রাই করি নতুন নতুন রেসিপি শেয়ার করতে। কোনো কিছু জানার থাকলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।